সুপ্রভাত বন্ধুরা, RM ফ্যামিলি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম। তো আজকে আমার মা আসবে আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে। তাই আমার শাশুড়ি মা একটু দোকানে যাবে কয়েকটা জিনিস আনতে। তো এখন আমরা দুজন মিলেই দোকানের দিকে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ও মা, তা তুমি চলে এলে দোকান দিয়ে? ও আচ্ছা, ঠিক আছে। আমি বাড়ি চলে এসেছি। তো এবারে আনাজ টানাজ কি আছে কাটি বসে, ততক্ষণ দোকান থেকে আসি। মা, কি কাটবে আজকে সবজি? আজকে রান্না হবে পটল চিংড়ি করাবো আর টক ডাল হবে, হ্যাঁ, মাছের ঝাল হবে, ডিমের কালিয়া হবে। আর কি করবি? চলে এখন তাহলে দুজন মিলে সবজিগুলো কেটে নিই। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল, 10:30 বাজে প্রায় ঘড়িতে। মা একটু বাদেই চলে আসবে। চলে এসছিস মধু বাজার থেকে? দে। তো বন্ধুরা দেখুন, এই যে আমার মা চলে এসছে এখন। এই সবে আসলো। আসো, গরমে খুব কষ্ট হয়েছে? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আসি বস। বসো। খুব কষ্ট হয়েছে? গরম তো খুব গরম। বসো বসো। এই মা এখানে সব সবজি টবজি কাটছে, এখন রান্না বান্না শুরু হবে। রান্না হবে এইবার। মায়ের একটু জল খাতাম। হ্যাঁ, তো বন্ধুরা মা তো চলে এসছে, আর বাজার থেকে কত কিছু নিয়ে এসছে। আম, শসা, পেয়ারা, দুধ, কলা, মাছ, দু রকমের মাছ, মাছের তেল, চিংড়ি সব বাজার করে নিয়ে এসছে। এখন রান্না হবে এগুলো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মা এখন ডালটা ঘেটে নিয়ে জল দিয়ে দিয়েছে। এখন ডালটা আলাদা করে নামিয়ে রাখছে। আজকে টক ডাল হবে আম দিয়ে। হয়ে গেছে, এটা মা তেল দিচ্ছে। আমগুলো এখন ছেড়ে দিচ্ছে। আর দিচ্ছে এখন পরিমাণ মতো হলুদ। এবার ডালটা দিয়ে দিচ্ছে। এখানে মা এখন শিলে মশলাটা বেটে নিচ্ছে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলো শিলে বেটে নিচ্ছে। শিলে বাটা রান্নাটা বেশি ভালো হয়, মানে আমাদের বাড়ির সবাই এটাই খেতে পছন্দ করে। মিক্সির থেকেও শিলে বাটার রান্না বেশি টেস্টি হয়। পটল চিংড়ির জন্য এখন দেওয়া হচ্ছে গরম তেলের ওপর শুকনো লঙ্কা। এবার দেওয়া হচ্ছে 5 ফোড়ন। এবার দেওয়া হচ্ছে আদা বাটা। এরপর দেওয়া হচ্ছে রসুন বাটা দিয়ে আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও।
পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে। এবার পটল চিংড়ির জন্য দেওয়া হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো সব বেটে দেওয়া হচ্ছে, আর দেওয়া হয়েছে টমেটো, দিয়ে ভালো করে সবগুলো দিয়ে এবার ভালো করে তেলের ওপর নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার এতে দেওয়া হচ্ছে পটল, ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। তেল গরম হয়ে গেছে, এখন এতে কাতলা মাছগুলো ছেড়ে দিচ্ছে। এবার বসানো হচ্ছে মাছের কালিয়া, তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে, এতে ছাড়া হচ্ছে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার এতে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এতে গোটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে ফুটলে একটু এদিকে মাছের কালিয়াও একদম তৈরি। মাছের লাল লাল ঝোল, কালিয়া কালারটা হেভি হয়েছে। আপনারা দেখছেন সকাল থেকে এসছে, আর এসে মা আজকে আমার শ্বশুর বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিয়েছে, বলছে আজকে নিজে হাতে রান্না করবে। তো আমার শাশুড়ি মা সব কেটে কেটে গুছিয়ে টুচিয়ে দিয়েছে, আর আমার মা এসে রান্না বান্না করেছে। তো আজকে রান্না বান্না সমস্ত আমাদের কমপ্লিট। আর আজকে রান্না করেছে মা এই মাছের তেল, পটল চিংড়ি, এখানে ডিম সিদ্ধ আছে, এখানে কাতলা মাছের কালিয়া আছে, ডাল আছে, চাটনি আছে, পাঁপড়, শসা, ভাত, জল সব আছে, সব আমরা গুছিয়ে নিয়েছি। এবারে আমরা খাবো। তো খেয়ে বলি এবার কিরকম কি রান্না হয়েছে। ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে ভিডিওটি আপনারা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।